আসসালামু আলাইকুম হাবিবি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম, ডিম ভুনা। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে আমরা একটা পাতিলে পরিমাণ মতন পানি ঢেলে ডিমগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব। তো ডিমগুলো সিদ্ধ হতে আমার 8 থেকে 10 মিনিট সময় লাগবে। ডিম ভুনা করার জন্য আমি 2টি পেঁয়াজ নিয়ে নিলাম, 4 পিস কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে 1 পিস মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম পরিমাণ মতো। আপনি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন আমি এগুলো কেটে রেডি করে রাখবো ডিম সিদ্ধ হওয়ার আগে। আমার ডিম সিদ্ধ হয়ে গেলে আমি রান্না শুরু করব। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে ভালো করে ডিমগুলি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে একটা ছোট নাইফ দিয়ে ডিমগুলোর চারপাশে একটু কেটে নেবেন। কাটা হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলা সুন্দরভাবে মেখে নেবেন। তাওয়াতে তেল ঢেলে ডিমগুলা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো উঠিয়ে নেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। নেড়ে ছেড়ে আদা রসুনের পেস্ট দিব। আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেবেন। আবার একটু নেড়ে চেড়ে নিব। 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ মিক্স মশলা অথবা কারি পাউডার যদি থাকে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। সব কিছু দেওয়ার পরে জাস্ট 2 মিনিট ভালো করে মিক্স করবেন। পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়তে থাকবেন। যখন পানি শুকিয়ে যাবে তখন টমেটো কুচি দিয়ে দিবেন। টমেটো কুচি দেওয়ার পর মিনিমাম 2 থেকে 3 মিনিট তাকে ভালোভাবে কষাবেন। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব হালকা। পানি দেওয়ার 1 মিনিট পর ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। পানিটা শুকিয়ে গেলে আমরা উপরে
ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের ডিম বোনা আজকে রেডি। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে।